মাস্টারমশাই, দিদিমণিরা, আজকে সবাই আমরা এখানে সমবেত হয়েছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 জন্ম শতবার্ষিকী উপলক্ষে। আজ থেকে 200 বছর আগে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে এক বিরাট সিংহ শিশু জন্মগ্রহণ করেন, যার নাম ঈশ্বরচন্দ্র শর্মা। ঈশ্বরচন্দ্র শর্মা জন্মানোর ইতিহাসটা ভারী অদ্ভুত। ঈশ্বরচন্দ্রের ঠাকুরদা অত্যন্ত দৃঢ়চেতা, শক্ত মানসিকতার এবং কোনো অন্যায় করবেন না এরকম একজন আদর্শ মানুষ ছিলেন। নাম ছিল রামজয় তর্কভূষণ। রামজয় তর্কভূষণ একদিন বাড়িতে আছেন, এরকম সময় ঈশ্বরচন্দ্রের জন্ম হলো। আর তার বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় সেদিন হাট করতে গিয়েছিলেন। যখন হাট করে ফিরে আসছেন, তখন ঠাকুরদা তার বাবাকে দৌড়ে গিয়ে বলছে যে, জানিস ঠাকুর, আজকে না আমাদের বাড়িতে একটা এরে বাছুর হয়েছে। এরে বাছুর মানে গরুর পুরুষ বাছুর। তো খুব খুশি ঠাকুরদাস, দৌড়ে গেল গোয়াল ঘরে গিয়ে বলছে, কোথায়? আমাদের গরুর তো কোনো বাছুর হয়নি। তখন তার ঠাকুরদা তার কান ধরে টেনে এনে বললো, আতুর ঘরে যা, গিয়ে দেখ তোর ছেলে হয়েছে। বললো, তোর ছেলেকে আমি এরে বাছুর বললাম কেন? আমি স্বপ্নে দেখেছি যে আমার পরিবারে এমন একজন সন্তান জন্মগ্রহণ করবে যে জ্ঞান বুদ্ধিতে সবার মন জয় করবে, জগতে খুব বিখ্যাত হবে এবং যার মনটা দয়ায় পরিপূর্ণ থাকবে। পরবর্তীকালে বিদ্যাসাগর ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্র। কিন্তু বাবা যা বলতেন, বাবার কথার বিরোধিতা করা ছিল তার স্বভাব। বাবা যদি বলতেন যে ঈশ্বর স্নানে যান, সেদিন সারাদিন ঈশ্বরচন্দ্র স্নান করবেন। বাবা যদি বলতেন ঈশ্বর পড়তে বসো, সারাদিন পড়াশোনা করবে না। আবার কোনোদিন হয়তো প্রচন্ড ঠান্ডা, তার বাবা বললেন যে ঈশ্বর আজকে স্নান করো না, সেদিন খালি গায়ে প্রচন্ড ঠান্ডার মধ্যে পুকুরে গিয়ে স্নান করে আসে। তো কিছুদিনের মধ্যে বাবা বুঝে গেল যে এটা শুনবে না। তখন বাবা উল্টো করে বলতেন যে ঈশ্বর, তুই আজকে পড়াশোনা করিস না, আজকে মাঠে গিয়ে খেলাধুলো কর, খুব ভালো, আজকে বাইরে খেলতে ভালো লাগবে। অদ্ভুত ঘটনা, সেদিন বিদ্যাসাগর সারাদিন দরজা জানলা বন্ধ করে সারাদিন পড়াশোনা করতেন। এতটা জেদ ছিল তার ছোটবেলা থেকে। তার ঠাকুরদা এই জেদটা পেয়েছিল তার ঠাকুরদা রামজয় তর্কভূষণের কাছ থেকে। রামজয় তর্কভূষণ ছিলেন খুবই শক্তিশালী এবং দৃঢ় মানসিকতার লোক। যে সময়ের কথা আমরা বলছি 200 বছর আগে, বিদ্যাসাগরের গ্রামে খুব ডাকাতের উপদ্রব ছিল। মানুষজন একা একা রাস্তায় বেরোতে পারত না। আর ছিল কিছু বন্য জন্তু, যেমন ভালুক, শেয়াল, এগুলো আক্রমণ। তো রামজয় হাতে একটা লোহার রড নিয়ে ঘুরে বেড়াতেন। একদিন ডাকাতরা তাকে আক্রমণ করল। অদ্ভুত ঘটনা, এতটাই শক্তিশালী তিনি ছিলেন যে 5টা ডাকাতকে তিনি ওই লোহার রড দিয়ে বাড়ি মেরে আহত করে চলে এলেন। আরেকদিন রাস্তা তাকে ভালুক আক্রমণ করলেন। আর ভালুক খুবই হিংস্র হয়, কিন্তু অদ্ভুত, তিনি সেই ভালুককে পর্যন্ত সম্পূর্ণভাবে মেরে তারপর বাড়ি এলেন। এই দৃঢ় মানসিকতার অধিকারী হয়েছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিদ্যাসাগরের মা ভগবতী দেবী ছিলেন অত্যন্ত স্নেহপূর্ণ, দয়াবতী একজন মহিলা। বিদ্যাসাগর তার চরিত্রের দৃঢ়তা পেয়েছিলেন ঠাকুরদার কাছ থেকে। তার যাবতীয় মানবিক অনুভূতিগুলি পেয়েছিলেন তার মা ভগবতী দেবীর কাছ থেকে। শুনলে অবাক হবে, একবার একটা অখ্যাত রেল স্টেশনে, কোনো না কোনো বইয়ে তোমরা পড়ে থাকবে, অখ্যাত রেল স্টেশনে একদিন একটা ডাক্তার
ট্রেন থেকে নেমে ছোট্ট একটু সুটকেস আছে হাতে তার, কুলি কুলি বলে চিৎকার করছে। কুলিকে ডাকছে যে সুটকেসটা নিয়ে যেতে তার কষ্ট হবে বলে। তো স্টেশনে কোনো কুলি ছিল না সেই সময়। স্টেশনে বিদ্যাসাগর ছিলেন, আর বিদ্যাসাগরের চেহারা ছিল খুবই সাধারণ। তিনি মালকোচা মারা ধুতি, মানে হাঁটু পর্যন্ত ধুতি পরতেন, গায়ে চাদর বা নামাবলির মতো ধুতি জড়িয়ে রাখতেন। সাধারণ মানুষ চিনতেই পারত না যে এত বড় জ্ঞানী গুণী পণ্ডিত একজন ব্যক্তিকে আমরা চাক্ষুষ সামনে দেখছি। তো ডাক্তারবাবু চিনতে পারেননি। গুলি না পাওয়ার জন্য বিদ্যাসাগর বললেন, ঠিক আছে আমাকে দিন। ডাক্তার আনন্দে তাকে দিয়ে দিল। স্টেশনের বাইরে ছিল ওটা পালকি, পালকিতে ডাক্তারবাবু যাবেন। বিদ্যাসাগর গিয়ে পালকিতে সুটকেসটা তুলে দিল। তুলে দেওয়ার পর ডাক্তার তাকে বলছে যে তোমাকে কয় পয়সা দিতে হবে। তখন পয়সা চলতো, টাকা না, কয় পয়সা দিতে হবে। বিদ্যাসাগর বললো না, কিছু দিতে হবে না। বলে কেন, কেমন করি তুমি, পয়সা দেবে না? কি নাম তোমার? তো বললো আমার নাম ঈশ্বরচন্দ্র শর্মা, সবাই আমাকে বিদ্যাসাগর বলেই চেনে। সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু লজ্জায় যেন তার মাথা কাটা যায়। বলছে এত বড় শিক্ষা দিলেন আজকে আপনি, আমি ভাবতেই পারিনি এত বড় পণ্ডিত ব্যক্তি আমার এই সুটকেসটা বহন করে নিয়ে এলো। বিদ্যাসাগর বললেন, দেখুন আপনার ছোট্ট জিনিস, সেটা আপনার কাছে অনেক বড় বিপদ বলে মনে হচ্ছিল। নিজের কাজ নিজে করা শিখুন। ডাক্তারবাবুর কাছে চির শিক্ষা হবে তার জন্য। পরবর্তীকালে কোনোদিন এরকম করেননি কেউ। আরেকটা ছোট্ট ঘটনা বলি বিদ্যাসাগরের জীবনের। বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ, প্রিন্সিপাল। একদিন তার সঙ্গে দেখা করবার জন্য 4 জন মানুষ এসছে। বারটা ছিল রোববার, ছুটির দিন। বিদ্যাসাগর তার বাগানে তার গাছগুলো পরিচর্যা করছিলেন, খুরপি দিয়ে গাছের মাটি টাটি ঠিক করে দিচ্ছিলেন। তো যে 4 জন দেখা করতে এলো তারা ভাবলো এই লোকটা বোধহয় বাগানের মালি হবে। তারা তখন বিদ্যাসাগরকে বলছে, ও হে মালি, শোনো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আছেন? তো বিদ্যাসাগর নিজের পরিচয় না দিয়ে বললেন, হ্যাঁ আছেন, কিন্তু উনি ব্যস্ত আছেন। বলছে একটু ডেকে দাও না, আমরা অনেক দূর থেকে এসেছি। বলে ঠিক আছে আপনারা বসুন, সময় হলেই ধ্যান দিও না, ধ্যান দিও না, এটাও দিও না, আপনারা বসুন, সময় হলেই উনি দেখা করবেন। ভদ্রলোকরা অনেকক্ষণ ধরে বসে আছেন। বিদ্যাসাগর তার কাজকর্ম শেষ করে এসে লোকগুলোর সাথে দাঁড়িয়ে বলল, হ্যাঁ এবার আপনারা বলুন আপনারা কেন এসেছেন। লোকগুলো খুব রেগে গেল, তুমি কে, তোমাকে বলবো, কে তুমি? একটা মালিক, যাও তোমার মালিককে ডেকে আনো। বিদ্যাসাগর বলছে, আমি ঈশ্বরচন্দ্র শর্মা, সবাই আমাকে বিদ্যাসাগর বলে ডাকে। লোকগুলো লজ্জায় মাথা কাটা গিয়ে হাত জোর করে ক্ষমা চাইছে। বলছে আমাদের অপরাধ নেবেন না, আমরা আপনাকে চিনতে পারিনি। এই ছিলেন বিদ্যাসাগর, যিনি ছিলেন একদিকে বিদ্যাসাগর, যে সাগরের কোনো তুলনা করা যায় না, এত বড় জ্ঞানী গুণী পণ্ডিত। অন্যদিকে দয়া মায়া মমতায় তিনি ছিলেন অপরিসীম। তোমরা শুনলে আমার হবে, আমরা যখন ছাত্র জীবনে কলকাতায় পড়াশোনা করতাম তখন ট্রেনে চকলেট বিক্রি হতো। একটা চকলেটের নাম ছিল বিদ্যাসাগর চকলেট। আমরা অবাক হয়ে যেতাম, কেন নাম? চকলেটটার বৈশিষ্ট্য হলো চকলেটটা যখন মুখে দেবে তোমরা তখন খুব শক্ত, কিন্তু কিছুক্ষণের মধ্যে ভিতরটা নরম তুলতুলে, খেতে খুব ভালো লাগে। উদাহরণটা কেন দিলাম? ঈশ্বরচন্দ্র ছিলেন বাইরে তার চরিত্রবোধ দিক থেকে ভীষণ রাগী, দৃঢ়চেতা, অত্যন্ত কঠোর, কিন্তু তার মনটা ছিল অত্যন্ত নরম। তোমরা জানো বিদ্যাসাগরের বাবা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় কলকাতায় পড়াশোনা করতে গিয়ে ইংরেজি শিখতে গিয়েছিলেন। ইংরেজি শিখতে গিয়ে চরম দারিদ্রতার শিকার হয়ে খাবার পাচ্ছিলেন না। সেই সময় একজন বয়স্ক মহিলা যিনি মুড়ি মুরগি বিক্রি করতেন, তিনি প্রতিদিন বিদ্যাসাগরের বাবাকে মুড়ি মুরগি খাবার দিতেন। বিদ্যাসাগর পরবর্তীকালে লিখে গেছেন যে একজন মহিলা যে মায়ের জাত, সেই কেবলমাত্র বুঝতে পারে অন্যদের দুঃখ কষ্ট। সেই জন্য সেই মহিলা আমার বাবাকে খেতে দিয়েছিল। আর ঠিক এই কারণের জন্যই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মহিলাদের জন্য প্রচুর কাজ করেছেন। বিশেষ করে আজকে তোমরা যারা এখানে বসে আছো, মেয়েরা শিক্ষার আলোয় শিক্ষিত হচ্ছ, সবটাই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। একটা সময় আমাদের এখানে মেয়েদের কাজ ছিল শুধুমাত্র বাড়ির কাজ শিখবে, বাড়িতেই অ আ ক খ শিখবে, যাতে করে একটু নাম লিখতে পারে, ছোট ছোট বই পড়তে পারে। প্রধানত কোনো স্কুল ছিল না। মেয়ের বাবারা মনে করতো মেয়েদের আবার শিক্ষা কি দরকার। বিদ্যাসাগর বোঝালেন যে একটা মা, একটা আজকে যে মেয়ে ভবিষ্যতে সে মা হবে, সেই মায়ের শিক্ষা যদি সঠিক না হয় তাহলে সন্তান কখনো শিক্ষিত হবে না, কোনো দিনই হবে না। তোমরা যারা ক্লাসে আছো, তোমাদের মা যদি প্রকৃত শিক্ষায় শিক্ষিতা না হন, তাহলে তোমরা কেউ শিক্ষার মর্ম বুঝবে না, শিক্ষার গুরুত্ব বুঝবে না। সেই জন্য বিদ্যাসাগর প্রথম স্ত্রী শিক্ষার জন্য বিদ্যালয় স্থাপন করলেন এবং বাড়ি বাড়ি গিয়ে সবাইকে অনুরোধ করলেন যে আপনারা আপনাদের মেয়েদের আমার বিদ্যালয়ে পাঠান, আমি বিনা পয়সায় তাদের পড়াবো, বই খাতা দেবো, যা লাগবে সব দেব। প্রথম দিকে তিনি একেবারেই সাড়া পাননি, একেবারেই পাননি। কারণ সেই সময়টা আমাদের ভারতীয়রা, আমাদের বিশেষ করে বাংলায় যারা থাকতো, তারা ছিল কুসংস্কারবাদী, সংরক্ষণ মনোভাব, তাদের মনোভাবের মধ্যে কোনো উদার মানসিকতা ছিল না। তারা ভাবত মেয়েদের শিক্ষার কোনো প্রয়োজন নেই। আর অজস্র কুসংস্কার আমাদের বাংলার ঘরে ঘরে ছড়িয়েছিল। বিদ্যাসাগর প্রথম এর গুরুত্ব উপলব্ধি করলেন যে মেয়েদের শিক্ষার আলোয় আনতে হবে। সেই জন্য তিনি স্ত্রী শিক্ষার প্রসার করলেন এবং তাকে সাহায্য করেছিলেন তদানীন্তন ইংরেজ সরকার। তারপরে বিদ্যাসাগর বিধবা বিবাহ চালু করলেন। তবে সেই সময় জানো যে একটা কুলীন ব্রাহ্মণ একাধিক বিয়ে করতে পারত। বিয়ের উদাহরণ শুনলে অবাক হবে। একটা কুলীন ব্রাহ্মণ 110টা, 115টা, কেউ কেউ 150টা বিয়ে করত এবং তার বয়স যখন হতো 100 বছর, মারা যাবে তো আগের দিন পর্যন্ত বিয়ে করত। স্বাভাবিকভাবেই অজস্র মেয়ে বিধবা হয়ে যেত। বিদ্যাসাগর প্রথম এদেরকে পুনর্বিবাহর ব্যবস্থা করলেন। এটা গেল একটা দিক। এবার সাহিত্যের দিকে বিদ্যাসাগর প্রথম সহজ সরলভাবে বর্ণ পরিচয় লিখলেন। বর্ণ পরিচয় যেটা শিখে আমরা সবাই আজকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাছে ঋণী, যার বর্ণ পরিচয় পেয়ে আমরা সবাই এখানে যারা উপস্থিত আছি সবাই এই বর্ণ পরিচয়ে প্রথম শিক্ষিত হয়েছি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কৃতিত্ব। ব্যাকরণকে সহজ করবার জন্য তিনি সংস্কৃত মাস্টারমশাই আছেন, তিনি সংস্কৃত ব্যাকরণের বাংলা ব্যাকরণ লিখলেন। তিনি আখ্যান মঞ্জুরি রচনা করলেন, অজস্র মৌলিক রচনা লিখলেন। শিক্ষার প্রসারের জন্য সর্বস্তরে তিনি তার ছাপ ফেলে দিলেন। বিখ্যাত কবি মাইকেল মধুসূদন দত্ত, যিনি ভীষণ বিপদে পড়েছিলেন, ইংল্যান্ডে গিয়ে তাকে সব রকম সহযোগিতা করলেন এবং তাকে উৎসাহিত করলেন যে দেশে ফিরে এসো, ফিরে এসে মাতৃভাষার চর্চা করো। আগেকার দিনে তিনি যে সংস্কৃত কলেজে ছিলেন সেখানে অঙ্ক, সংস্কৃত এগুলো বেশি করে শেখানো হতো, কিন্তু ইংরাজি সেই রকম গুরুত্ব দিয়ে শেখানো হতো না। বিদ্যাসাগর বললেন যে ইংরাজি ভাষা সঠিকভাবে শেখো, তবেই তোমরা মাতৃভাষা সঠিকভাবে শিখতে পারবে। রবীন্দ্রনাথ ঠাকুর একদিন এক জায়গায় লিখেছেন যে সময় বিদ্যাসাগর আমাদের এই বাংলায় ছিলেন সেই সময় আমাদের জনসংখ্যা ছিল 4.5 কোটি। তিনি লিখছেন যে মানুষ সৃষ্টি করে বিশ্বকর্মা। বিশ্বকর্মা হলো তোমরা জানো দেবতা। বিশ্বকর্মা মানুষ সৃষ্টি করতে করতে ভুল করে বিদ্যাসাগরের মতো দু একটা মানুষ তৈরি করে ফেলেছে, যারা মানুষ নয়, যারা ইকুয়াল টু গড, ঈশ্বরের সমান। জ্ঞান, বিদ্যা, বুদ্ধি, দয়া, মায়া, মমতা, চারিত্রিক দৃঢ়তা, মূল্যবোধ সব দিক থেকে অতুলনীয়, অসাধারণ জ্ঞানী পণ্ডিত। আমরা সবাই আনন্দিত যে আজকে সেই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম বর্ষ, জন্ম শতবর্ষ। 1820 সালের 26শে সেপ্টেম্বর আজকের দিনে
জন্মগ্রহণ করেছিলেন পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আর আজকে 2019 সালের 26শে সেপ্টেম্বর, ঠিক 200 বছর, আমরা সবাই আমাদের অন্তঃস্থল থেকে এই পরম স্মরণীয় বরণীয় ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানাবার জন্য আজকে সবাই এখানে উপস্থিত রয়েছি। আমি তোমাদের সবার কাছে, মাস্টারমশাই এবং ছাত্রছাত্রী সবার কাছে বলবো যে অন্তঃস্থল থেকে তোমরা আজকে শ্রদ্ধা জানাও, যার জন্য আজকে সবাই আমরা এখানে দাঁড়িয়ে আছি।